2 বছরের শিশু দেবরকে পানি দিয়ে ঘর নোংরা করার অপরাধে গলা টিপে হত্যা করেন ভাবি। এরপর বাথরুমে বালতির পানিতে ডুবিয়ে রেখে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালানোর চেষ্টা করেন। সবাই প্রথমে বিশ্বাস করে শিশুটিকে কবর দেয়, কিন্তু মায়ের সন্দেহ ছিল। ঘটনার 4 মাস পর ভাবির সঙ্গে তার প্রবাসী স্বামীর মোবাইল ফোনে কথোপকথনের সময় আসল ঘটনাটি ফাঁস হয়ে যায়। স্বামী সেই কথোপকথন রেকর্ড করে রাখেন। এই রেকর্ডের সূত্র ধরে শিশুটির মা আদালতে হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে প্রায় 1 বছর পর কবর থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাটি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে ঘটে। নিহত শিশু আতিকুল ইসলাম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পরিবারের কনিষ্ঠ সদস্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সবাই মনে করেছিল শিশুটি বালতির পানিতে ডুবে মারা গেছে, কিন্তু কল রেকর্ডের সূত্র ধরে মা বাদী হয়ে পুত্রবধূর বিরুদ্ধে হত্যা মামলা করেন। নিহত শিশুর মা জানান, তার বড় ছেলে হানিফের সাথে পুত্রবধূর বিয়ে হওয়ার 1 মাসের মধ্যেই ছেলে বিদেশে চলে যায়। ঘটনার দিন তিনি পাশের বাড়িতে ছিলেন, তখন তার ছোট ছেলে আতিক ঘর নোংরা করে ফেলায় পুত্রবধূ তাকে গলা টিপে হত্যা করে। স্থানীয়রা জানান, শিশুটির গলায় দাগ ছিল, যা প্রথমে বালতির কিনারের আঘাত মনে করা হয়েছিল। পরে কল রেকর্ডের মাধ্যমে আসল ঘটনা জানা যায়। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ঘটনা শোনার পর আপনার কেমন লাগছে?